পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক নিহত, দাবি দিল্লির। যুদ্ধবিরতি ইস্যুতে ইউক্রেন রাশিয়ার বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরাসরি আলোচনা আয়োজনে প্রস্তুত। কয়েকটি বিমান ভূপাতিত করেছি, তবে আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই। নয়াদিল্লি। তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মনে করেন পাকিস্তানের জনগণ তার ভাইয়ের মতো। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে তারা অপারেশন সিঁদুর নামের একটি অভিযানের অধীনে পাকিস্তানের 10টি স্থানে হামলা চালিয়েছে, যেখানে অজনের বেশি মানুষ নিহত হয়েছে। 11 মে রোববার দিল্লিতে একটি প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সামরিক কর্মকর্তারা এই তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের 35 থেকে 40 জন সৈন্য নিহত হয়েছে। এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী জানান, পাকিস্তানের ড্রোনগুলো ভারতের অনেক বিমান বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালালেও সেগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে। এই ঘটনার বিষয়ে পাকিস্তান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এই বিষয়ে আরও তথ্য জানতে আমি কিছু জিনিস জানতে চাই। অপারেশন সিঁদুর আসলে কি? ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার কারণ কি? অনুসন্ধানের ফলাফল অনুসারে অপারেশন সিঁদুর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং তুরস্ক এই বিষয়ে আলোচনা আয়োজনে প্রস্তুত। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে টেলিফোনে এই প্রস্তাব দেন। এরদোয়ান জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করতে সম্মতি দিয়েছেন, তাই তুরস্ক এই উদ্যোগ নিতে প্রস্তুত। এর আগে তুরস্কে 2014 সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা টম ব্যাটম্যান তুরস্কের ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতের সামরিক অভিযানের মহাপরিচালক ডিএমজিও রাজীব ঘাইয়ের ভাষ্য অনুযায়ী ভারত দাবি করেছে যে তারা পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ভূপাতিত করেছে। তবে ভূপাতিত বিমানের সংখ্যাটি তারা নিশ্চিত করে বলতে পারছে না, কারণ ধ্বংসাবশেষগুলো সীমান্তের বাইরে পড়েছে। তিনি আরও জানান, তাদের বিমানগুলোকে ভারতের ভেতরে আসতে বাধা দেওয়া হয়েছিল। রাজীব ঘাই। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা এবং এই অঞ্চলে তুরস্ক ও ইসরায়েলের ভূমিকা সম্পর্কিত আপনার জিজ্ঞাসার জবাবে কিছু তথ্য নিচে দেওয়া হলো। সাম্প্রতিক সংঘর্ষে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছে, অন্যদিকে ইসরায়েল ভারতকে সমর্থন দিয়েছে। যুদ্ধবিরতির পর তুরস্ক উভয় দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে, অন্যদিকে পাকিস্তানের দাবি ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তুরস্ক সফর করেননি, যা দুই দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্কের ইঙ্গিত দেয়। পাকিস্তানের সঙ্গে তুরস্কের